দিতেছে, সব দেশ জ্বালাই দিব, এই বাড়ি ঘর জ্বালাই দিতেছে। দেশের মানুষ আমরা সবাই একত্র হয়ে ভাই করে দিয়ে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি। প্রিয় দর্শক, ঘুরে দাঁড়াতে শুরু করেছে স্থানীয়রা। আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বাড়ি ভাঙচুর করা হচ্ছে, অনেক জায়গাতে স্থানীয় লোকজন তারা একত্রিত হয়ে সেটি প্রতিহত করছেন। আজকে নোয়াখালী এবং ঢাকা সাভারে জঙ্গিরা যখন বাড়িতে হামলা করতে গেছে, সেখানে স্থানীয় লোকজন তারা একত্রিত হয়ে সেই সমস্ত জঙ্গিদেরকে গণধুলাই দিয়ে সেখান থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছে। সাভারের হেমায়েতপুরের ক্ষমতাসীন সন্ত্রাসী জঙ্গিরা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের বাড়ি পুড়িয়ে দিতে গেলে স্থানীয় জনগণ প্রতিরোধ গড়ে তোলে। এছাড়াও নোয়াখালীতে আরেক এমপির বাড়ি যখন ভাঙতে গিয়েছে, সেখানে ছাত্র জনতার নামে জঙ্গিরা তাদেরকে সেই এলাকার লোকজন জড়ো হয়ে একত্রিত হয়ে তাদেরকে ধাওয়া দিয়েছে, তাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে এবং অনেককে মারধরও করা হয়েছে। আর ঢাকা সাভারে আপনারা ভিডিওতে দেখবেন যে কি পরিমাণ এদেরকে ধুলাই করা হয়েছে। দর্শক, এইভাবেই কিন্তু মানুষ জেগে উঠবে, মানুষ রুখে দাঁড়াবে। বাংলাদেশটাকে ধ্বংসস্তূপে পরিণত করতে যাচ্ছে পিনাকি এবং ইলিয়াস হোসেন। এদের সাথে নিশ্চয়ই বাংলাদেশ সেনাবাহিনীর কোনো যোগসাজশ রয়েছে, তা না হলে এত বড় সাহস কি করে পায় যে গোটা বাংলাদেশটাকে এরা তছনছ করে দিচ্ছে, গোটা বাংলাদেশ এরা পুড়িয়ে দিচ্ছে। আজকে বঙ্গবন্ধুর ধানমন্ডির বাড়ি তো পুড়িয়ে দিয়েছে। সারা বাংলাদেশে গত 2 দিন ধরে আওয়ামী লীগের এমপি মন্ত্রী যারা ছিলেন তাদের বাড়িঘর ভেঙে দিয়েছে, পুড়িয়ে দেওয়া হয়েছে, বাসা থেকে মালামাল সব লুট করে নেওয়া হয়েছে। এছাড়াও সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাড়িতেও হামলা করেছে, সেই বাড়িতেও ভাঙচুর চলছে, সেখান থেকেও লুটপাট করে নিয়ে যাওয়া হচ্ছে। এই যদি হয় পরিস্থিতি, এখনো সেনাবাহিনী বসে বসে কি করছে? এই সেনাবাহিনী কি বাংলাদেশের সেনাবাহিনী না? এই সেনাবাহিনী কি পাকিস্তানের সেনাবাহিনী? আমরা কিভাবে আসলে সেটা বুঝবো যে তারা বাংলাদেশের সেনাবাহিনী? কি করে এই সমস্ত জঙ্গিরা দেশটাকে শেষ করে দিচ্ছে? সেনাবাহিনী বসে বসে দেখছে, সেনাবাহিনী তাদেরকে পাহারা দিচ্ছে। এরা কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে? কেউ নাই, হ্যাঁ দেশ ছেড়ে গেছে গা। দেশ ছেড়ে যাওয়ার পরে বাড়ি ঘরে প্রতিটা বাড়ির লগে বাড়ি ঘর আগুন ধরাই দিতে ভাঙচুর করতেছে। এখানে পুরো বাড়িটা থাকবো, সবকিছু শেষ করে হালাই দিব। জনগণের মানুষ এই দেশে মানুষ নাই। আওয়ামী লীগ যারা করছে এরা তো দেশ ছেড়ে গেছে গা। ক্ষতি করলে মামলা আইনে প্রশাসনের যা হবে ফাঁসি হয় এরা বুঝবে। এনে তো জনগণ এই দেশের মানুষ বসবাস করে না, বসবাস করে না, পুরো দেশ পুরো চালাই দিচ্ছে।
প্রতিহত না কি আছে? দেশের মানুষ আইছে সবাই বাড়িঘর জ্বালা দিলে তো সরকারের বাড়িঘর জ্বালবো। সবাই আইছে পক্ষে হয়ে যে আমরা দেশে থাকুন না, আমাকে বাড়িঘর সব তো জ্বালাই দিব। কারা আসছিল এটা কারা সারা বিশ্বের মানুষ আসছে। এই দেশের মানুষ তো বহুত আছে, হাজার হাজার মানুষ আছে। যারা মামলা খাইছে তারা খুশি হয়ে থাকে, আইনের মাধ্যমে তো এখন হবে। এখন তো হাজার হাজার লক্ষ লক্ষ বাড়িঘর আছে, সব দেড়শোটা জ্বালাই দিব। এই বাড়িঘর জ্বালাই দিতে আছে, দেশের মানুষ আমরা সবাই একত্র হয়ে ভাই করে দিয়ে